লোকে সরকারি পরিষেবা ছেড়ে কেন বেসরকারি পরিষেবায় যায় আজকে বুঝলাম। আমি সকালবেলা এই কটার সময় এলাম, বাড়ি থেকে 9টার সময় বেরিয়েছি, কল্যাণী ট্রেন ধরে কল্যাণী ইএসআই হসপিটালে গেছিলাম আর ভাইকে নিয়ে। আমার ভাইয়ের ওই পায়ে একটা ফ্র্যাকচার হয়েছিল, সেই কারণে। তো আমি ওখানে গিয়ে 30 মিনিট লাইনে দাঁড়িয়েছি। 30 মিনিট তো এন্ট্রি করার লাইনে দাঁড়ালাম। তারপরে হচ্ছে গিয়ে ডাক্তার দেখাবো, ওখানে বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আমি বললাম ডাক্তার দেখানো তো তাড়াতাড়ি, বাবা হয়তো খুব ফার্স্ট 2জন রয়েছে ডাক্তার। না, ওখানে ডাক্তার একজনই, একজন জাস্ট চেক করছে, আবার আরেকজন ডাক্তারের কাছে পাঠাচ্ছে। 10 জন করে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, ঢুকিয়ে নিল, ইটস ওকে ভাই। তারপরে চেক আপ করার পর প্রেসক্রিপশন দিয়েছে 1 ঘন্টা পর। এখন নতুন কম্পিউটার সিস্টেম হয়েছে, সিস্টেমে এন্ট্রি করে তারপরে দেয়। ওই সিস্টেম এন্ট্রি করতে 1 ঘন্টা লাগালো। তারপর গেলাম হচ্ছে গিয়ে ওষুধ আনতে। আমার ভাই যেহেতু যখন ওর পা ভেঙে গেছিল তখন ও বাইরে থেকে এক্সরে করিয়েছিল, তাই তো প্রথমেই বলছে যে আপনারা কেন এখানে করাচ্ছেন, আপনাদের তো আগে থেকে অন্য জায়গায় করে ফেলেছেন, তো এখানে এখন আর দেখবে না। এবার একটা কথা হলো যে এই সরকারি ব্যবস্থায় 2 ঘন্টা আমার ভাইকে ওরকম পায়ে ব্যথা নিয়ে আমি দাঁড় করিয়ে রেখে তারপর আমি দেখাতাম ডাক্তার। তো গেল ওষুধের ওখানে গেছি, 142 নম্বরে আমার লাইন ছিল, আমার পরে আরো 40 জনের লাইন ছিল। তো হসপিটালের ওই দুঃখময় কাহিনী বলতে বলতে আমার গলায় মশা ঢুকে গেছিল, যার জন্য আমি আর বলে উঠতে পারিনি। সেটা তো গেল যে আমার ওখানে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আমার ভাইকে এক্সরে করার জন্য 1 সপ্তাহ পর ডেট দিয়েছে, 18 তারিখ। মানে 7 দিন আমার ভাই এখনো ব্যথা নিয়ে পড়ে থাকবে, 7 দিন পর এক্সরে হবে, তারপর ওখানে আবার সেই দিনকার আমি আরো 5 ঘন্টা শেষ করব, তারপরে গিয়ে আমি রেজাল্ট পাবো। তো কে যাবে ভাই, কে? তো হসপিটাল পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই আপডেটটা ভালো লাগলে লাইক করে দিও। আর তোমাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি এতটাও সিরিয়াস না যতটা আমি সিরিয়াস দেখাই, হাসতে খেলতেই বলছি। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।